দাঁড়ানোর সাহস পাইনি। আমরা আইনজীবীরাও এই মামলার কারণে অনেক হয়রানির শিকার হয়েছি। এখন আমরা গার্জিয়ানদের কাছ থেকে একটা টাকাও আমরা নেইনি, বরঞ্চ আমরা তাদের যতদূর সম্মান দেওয়ার জন্য চেষ্টা করেছি। যেহেতু তারা একটা বীরেদের জন্ম দিয়েছে, তাদের সেইভাবে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এখন এর পরেও আমাদের প্রশাসনের কিছু কিছু লোক এই ছাত্রদের হয়রানি করেছে এবং আমি সেই জিনিসটা বলতেছি। তাদের রিমান্ডে নিয়ে শারুকুজ্জামান, কাজী সাকিব, ইব্রাহিম, রনি ইসলাম, ফাহিম এবং আসাদুল্লাহ, জাহিদ হোসেন, রাকিবুল ইসলাম, শেখ নাফিজুল ইসলাম, এদের কাছ থেকে রিমান্ডের নাম করে পুলিশ টাকা নিয়েছে। অবিলম্বে যাদের টাকাগুলো যদি ফেরত না দেয় আমরা আইনগত ব্যবস্থা নিব এবং অনেকের মোবাইল এখান থেকে ফেরত পাইনি, সেগুলো ফেরত নেওয়ার যদি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা অতি শীঘ্র, এমনকি এই সপ্তাহের ভিতরে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং আপনাদের সাংবাদিকদের ভাইদের মাধ্যমে জানিয়ে রাখতেছি যে যাতে ছাত্ররা এই হয়রানির থেকে মুক্ত পাওয়ার জন্য প্রশাসনের কাছে আপনারাও এই নিউজটা বা এই খবরটা পৌঁছাই দেবেন, এই বলে আমি আমাদের বক্তব্য শেষ করতেছি। প্রমাণ করে দেশের পরিস্থিতি কেমন ছিল, আর আমার বিরুদ্ধে মামলাটাই প্রমাণ করে যে আমরা ন্যায় ন্যায্য আইনের ভেতর থেকে কথা বলার কোনো স্কোপ এই দেশে ছিল না। অতীত সময়ে যে মামলাগুলো হয়েছে 15 বছর ধরে, রাজনৈতিক মামলা থেকে শুরু করে গাড়িবহর মামলা, কোনো মামলাই আমরা আইনজীবীরা আমরা এই রাষ্ট্রের যে যন্ত্র, রাষ্ট্রের মরিচা ধরা যে একটি যন্ত্র তৈরি হয়েছিল, তার বিপক্ষে আইনের কথা বলার কোনো সুযোগ আমরা পাইনি। এখন বর্তমান যে প্রশাসন, বর্তমান যে রাষ্ট্রের যারা রাষ্ট্র নিয়ন্ত্রক, তাদের কাছে অনুরোধ, এই মামলাগুলো কোনো অনুকম্পা দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় দ্রুত শেষ করুন। সাক্ষী বিচারের মাধ্যমে আমরা নিরপরাধ প্রমাণিত হবে। যারা যারা অতি উৎসাহী হয়ে এই মামলাগুলো করেছে তাদের বিরুদ্ধে তাহলে আমরা মিথ্যা মামলা আনয়নের জন্য ব্যবস্থা নিতে পারবো। যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে অনেকের দৃষ্টি এভাবে যাবে যে ওরা তো সাধারণ ক্ষমা ঘোষণা হয়েছে। ম্যাক্সিমাম মামলা মিথ্যা বানোয়াট, মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে দুঃস্বপ্ন প্রণোদিত। আর ছাত্রদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম একটা লয়ার হিসেবে নয়, আমরা মাঠেও যেমন আন্দোলন করেছি, আমরা কোর্টেও আন্দোলন করেছি। যার যার স্থান থেকে আমরা এই আন্দোলনের অংশ হিসেবে কাজগুলো করেছি। আমাদের আন্দোলন আরো সুদূর প্রসারী ছিল। আর কোনো কোশ্চেন? আর আরেকটি বিষয় বলতে চাই, ছাত্রদের রিমান্ড সাথে আমিও রিমান্ড কেটেছি। যারা যারা অতি উৎসাহে যেসব পুলিশ অফিসার আছে আমরা আলোচনা করছি, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সকল পুলিশ খারাপ নয়, সাধারণ মানুষের প্রতি আমার নিবেদন, পুলিশকে সহযোগিতা করুন এবং দুষ্কৃতকারী যারা পুলিশ বেশে সেজেছিল তাদেরকে চিহ্নিত করুন। সবাইকে ধন্যবাদ। জেলায় যেতে সময় লাগছে, তো আমরা বলবো যে সেই দলীয় সরকার তো আর নাই। এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই যাদেরকে সরকার বানিয়েছে, যাদেরকে ক্ষমতা, তারাই আছে। তো এইগুলো কেন দেরি হবে? এগুলো অতি দ্রুত হোক। আমরা চাই আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা বোনেরা সব ঘরে ফিরে যাক, অতি দ্রুত হোক। পুলিশ রিপোর্টটা কি দেওয়া হয়েছে? পুলিশ রিপোর্টটা এখনো পর্যন্ত আসে নাই। পুলিশ রিপোর্ট এখন যেহেতু আমরা জানি যে থানা প্রশাসন এগুলো একটু বিচ্ছিন্ন অবস্থায় আছে, তো এগুলো এখনো আসে নাই। আর গভর্নমেন্টের নির্দেশনা থাকলে এগুলোর প্রয়োজনও হবে না। না ওইটা না, আমরা পরবর্তীতে আমার যেটা হয়েছে সেটা হলো যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। তো আমরা সরকার গঠন করছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের, এটা দলীয় না, কোনো মতের উদ্দেশ্যের না, আমাদের সাধারণ শিক্ষার্থীদের। আমরা সারা বাংলাদেশের সম্পূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং ওর সমমনা যাদের ওই অন্য রাজনৈতিক যে দলগুলোর যে উদ্দেশ্য ছিল তাদেরকে সমমনা করে নিয়ে আমরা সবার সাথে আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং পরবর্তীতে আমরা চাই স্বাধীনভাবে আমাদের দেশের নাগরিকরা গণতন্ত্র প্রতিষ্ঠা পাক। আচ্ছা, রিমান্ডের বিষয়টা আমরা ক্লিয়ার করি। আমাদের এখানে অনেকে ভাই আছে, আমার সহযোদ্ধা যারা 54 ধারায় যারা মামলায় ছিল তাদের তো রিমান্ডে নেয়নি, কিন্তু তাদের কাছ থেকে ভয়ভীতি দেখি। আমাদের সাকিব আছে, সাকিব কই? সাকিবের ব্যাগে আপনার একটা পাইপ ছিল না, কোনো কিছু ছিল না, তার কাছে এমনকি একটা পাইপ ঢুকাই দেওয়া হয়েছে, এবং তার গার্জেনের কাছে টাকা নেওয়া হয়েছে। আমরা সবাইকে ইন্ডিকেট করবো না, আমাদের প্রশাসনের সবাই কিন্তু এমন কাজ করে নাই, শুধুমাত্র কিছু কিছু। আমাদের আকাশ, মুস্তাফিজুর রহমান আকাশ, আপনার ব্যাকাডির, হ্যাঁ, ওনার কাছ থেকে টাকা নিছে, ওনার পরিবারের কাছ থেকে 35,000 মতো টাকা নিছে, আমাদের পরিবারের থেকে টাকা নিছে, সাকিবের কাছ থেকে। আমি ইমরান, আমার ঘর থেকে টাকা নিছে, আমাদের আলো ভাইয়ের কাছে টাকা নিছে। এমনকি আমি এটা সরাসরি বলবো, সেটা হলো আমাদের বিষয় নিয়ে যে আমাদের উকিল লড়েছে,
আলো ভাই আমার নিয়ে কথা বলা বা এইসব বিষয় নিয়ে কথা বলার কারণে তার গায়ে বন্ধ হাত তুলছে, আমরা জানি না। তিনি যখন আমাদের জেলে গেছে তখন আমি এখানে গলায় এখানে কালো শিরার দাগ পড়ে গেছে। ভাই যদি এখন দাগটা থাকে ভাই দেখাবেন, আমরা সরাসরি এমন ভাই বলবো, কারণ কি এখান থেকে তো সবাই এমন ভাবে করে নাই, কিন্তু ওর মধ্যে কিছু অতি উৎসাহী আছে আইন শৃঙ্খলা বাহিনীর, তারা করছে। তাদেরকে উপর থেকে নির্দেশনা পর্যন্ত আসে নাই, কিন্তু তার নিজেরা স্বেচ্ছায় এগুলো করছে। এখন তার দায়ভার তো তাদের নিতে হবে, কারণ অন্যায় অবিচার করলে তার দায়ভার তাদের নিতে হবে, এটা আর কি। ধন্যবাদ।